হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড দাবদাহের মধ্যে যদি কেমিক্যাল মুক্ত এক টুকরো তরমুজের পুডিং খাওয়া যায়, আর তাও যদি কোনো রকম আগার আগার পাউডার, জেলাটিন বা ডিমে ছাড়াই জমিয়ে ফেলতে পারি, তাহলে কেমন হয় বলেন তো? এই যে তার জন্য নিয়েছি আমি কিছু তরমুজের ফালি, লাল টুসটুসে মিষ্টি তরমুজ। এটা বিচি ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এখন এটা আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। ভালো করে একদম ব্লেন্ড করে এটার জুসটা বের করে নিব। এটার মধ্যে কিন্তু কোনো রকম জেলাটিন, আগার আগার পাউডার কোনো কিছুই দিব না। কী পদ্ধতিতে এটা আমি জমাচ্ছি চলেন দেখি। এই যে আমি একদম সুন্দর ব্লেন্ড করে একদম তরমুজের জুসটা বের করে নিয়েছি। এটা অনেক মিষ্টি একটা জুস। এটা খেলেও প্রাণ শান্তি হয়ে যাবে। তারপরেও একটু বাচ্চাদেরকে লোভনীয় করে দেওয়ার জন্য এইভাবে যদি দিতে পারেন, যে কেউ পছন্দ করবে। এখন এটা আমি চুলার উপরে দিয়ে জাল করে নিব। এটা কন্টিনিউ নাড়াচাড়া করে জাল দিব, যেন কোনো জায়গায় জমাট বেঁধে না যায়। সুন্দর লাল টুকটুকে তরমুজের রস, কোনো রকম আর্টিফিশিয়াল কালার নাই, ভীষণ সুন্দর। ওয়াও, দারুণ একটা কালার এসেছে। এটা কন্টিনিউ নেড়ে চেড়ে এটা আমি পানিটা ঘন করে নিব। কন্টিনিউ নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে বা সাইডে পুড়ে টুড়ে যেতে পারে। নাড়তে নাড়তে তরমুজের জুসটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এটার ভিতরে কিছু চিনি অ্যাড করব। চিনিটা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি এখানে 1 কাপের মতো দিলাম, আর হচ্ছে 200 গ্রামের মতো আর কি। যাই হোক, আর একটু দারচিনি এলাচ দিচ্ছি ফ্লেভার হওয়ার জন্য। এখন আবার এটা আমি ভালো করে জাল দিয়ে নেব। চিনিগুলো জমে মানে ঘন হয়ে যাবে। চিনিটা চাল দিতে দিতে জুসটা আরও ঘনত্ব এবং স্টিকি হয়ে যাচ্ছে। বলক আসতেছে কন্টিনিউ। এখনও নাড়াচাড়া বন্ধ করা যাবে না, চতুর্দিকে সাইডে লেগে লেগে যাচ্ছে, সেগুলোও সুন্দর করে ঠিকঠাক করে মাঝখানে নিয়ে এসে জাল দিচ্ছি। এই পর্যায়ে আমি একটা গোপন ট্রিক্স দিব, গোপন জিনিস। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি এখানে 1 কাপ নিয়েছি। এটার মধ্যে সামান্য পানি দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। 1 কাপের কম আছে, 1 কাপ না, হাফ কাপ হবে। যাই হোক, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিবেন। কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে এটা আমি লিকুইড করে নিচ্ছি। সরাসরি কর্নফ্লাওয়ার দিলে এটা জমাট বেঁধে যাবে, দলা দলা পেকে যাবে। সেজন্য খুব ভালোভাবে পানিতে এটা মিশিয়ে নিতে হবে। এখন 1 হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে দিতে হবে, আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দিতে হবে। নাড়াচাড়া কোনো মতেই মানে বন্ধ করা যাবে না। আস্তে আস্তে মিশ্রণটা দিয়ে সাথে সাথে তাড়াতাড়ি করে এটা জাল দিয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই এই মিশ্রণটা জমাট বেঁধে একদম ঘনত্ব তৈরি হয়ে যাবে। এই যে আস্তে আস্তে আমার পুডিংটা জমে যাচ্ছে। এই পর্যায়ে কন্টিনিউ একদম জুড়ে জুড়ে জাল দিতে হবে, জুড়ে জুড়ে নেড়ে চেড়ে এটা জাল দিয়ে নিতে হবে, যেন চতুর্দিকে সমানভাবে মিশে যায়। এই যে হয়ে গেছে আমার পুডিংয়ের মিশ্রণটা। এখন এটা ঠান্ডা করে একটা মোল্ডে আমি ঢেলে নিব। অনেক বেশি ঠান্ডা না, ঠান্ডা হলে তো জমেই যাবে। মোটামুটি গরম থাকতেই একটা মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম আগে থেকে, সেটার মধ্যেই আমি এই পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন আমি এটা নর্মাল ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রেখে দিলাম। 1/2 ঘন্টা পরে বের করে দেখতেছি, দেখেন সুন্দর জমে গেছে একদম। এখন এটা আমি ডিমল্ট করে নেব। তার জন্য একটা চাকু দিয়ে চতুর্দিক দিয়ে আগে একটু ছাড়িয়ে নিব, নইলে ডাইরেক্ট ঢালতে গেলে এটা ভেঙে যেতে পারে। পুডিংটা খুব সফট, এটা খেতে অসম্ভব মজার। আর এই প্রচণ্ড গরমে 1 পিস তরমুজের এই পুডিং খেলে পরে মন প্রাণ জুড়িয়ে যাবে। আপনারাও এটা তৈরি করে খাবেন। ছোট বড়
সবাই ভীষণ পছন্দ করবে। আর তৃপ্তিদায়ক এবং পুষ্টিকর একটা খাবার, যে কেউ ইজিলি পছন্দ করবে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর খেয়ে কমেন্ট করবেন কেমন হলো আপনাদেরটা। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এই প্রচণ্ড গরমে এক পিস তরমুজের পুডিং খেয়ে অবশ্যই মনটা শান্তি করবেন। সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও যে যেখান থেকে দেখছেন এই প্রচণ্ড গরমে সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।